প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার ডাকে আজকের বিশাল গণসমাবেশে সংগ্রামের সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমী সাহেব জামাত আল-কাদম আলিয়া আর অগ্রগতির মধ্যেই আজকের গণসমাবেশের প্রধান অতিথি উপস্থিত হবেন এশিয়া মহাদেশের লক্ষ কোটি যুবকের আইডল 24-এর গণ অভ্যুত্থানে কার্যকর ভঙ্গকারী মহানায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজুল্লাহ শাইখে চরমনাই আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মহানগর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট রংপুরের তৌহিদি জনতা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে, সেটা হল প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন সংস্কার করতে হবে? আমরা এই দেশ স্বাধীনের পর থেকে 53 বছর অতিবাহিত হওয়ার পর যেই দলগুলি, যেই লোকগুলি বাংলাদেশের শাসন ক্ষমতায় গেছে, তারাই বাংলাদেশটাকে লুটপাট করে খেয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, বাংলাদেশের গণমানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক শক্তি তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল। কথা বলে ঠিক কিনা? এই 24-এ গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই ঘোষণা এই সরকারকে বাংলাদেশের মাঠে রাষ্ট্রীয় সংস্কার করতেই হবে, করতেই হবে। আর কি বলেছেন? গণহত্যার বিচার চেয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের মধ্যে এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার, এই দলক শেখ হাসিনার সরকার আমাদের ভাই বোনদের থেকে শুরু করে ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার করে গুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষের আশা ছিল, তারা ন্যায় কথা বলতেছিল, তারা অধিকারের জন্য আমার ছাত্র ভাইরা তারা বৈষম্য দূর করতে বলতেছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই সরকার আওয়ামী লীগ আমার এই ভাইদেরকে নির্যাতন করেছে। শুধু তাই নয়, তাদের বুকে একটার পর একটা গুলি চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই তো পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন সরকারকে, এই আমাদের গণহত্যা যে হয়েছে 24-এর আন্দোলনে, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে বাংলার মানুষ নির্বাচন চায় না, চায় না, চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পীর সাহেব চরমনাই আরেকটি ঘোষণা দিয়েছেন সরকারের কাছে, এই বাংলাদেশে 30% ভোটে নির্বাচিত হয়ে বাকি 70% মানুষের অধিকারকে খর্ব করা হয়। এই জন্য বলছেন পিয়ার পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যদি সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, প্রতিটি সালের প্রতিনিধি সংসদে
পারবে, কথা বলে ঠিক কিনা? তাহলে এদেশে আর স্বৈরাচারের জন্ম হবে না, প্রতিষ্ঠের জন্ম হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এগুলি বাস্তবায়ন হবে তারপরে নির্বাচন। আর এবারের নির্বাচন যখন আসবে, বাংলার জনগণ ৫ বছর দেখেছে, আর সেই জরিপ ফাঁসিক বাংলাদেশকে পূর্ণিতে বারবার চ্যাম্পিয়ন করেছে, তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার জনগণ চায় বাংলাদেশে ৯৭-৯২% মুসলমানের বসবাস, সেই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমরাই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ কাছে পায় সামনের নির্বাচনে হয়তো আমাদের ইসলামী তন্ত্রের ঐক্যের মাধ্যমে হয়তো আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র পাবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ জানাবো, হাত টাকায় আমরা একটি টাকা সবার মার্কা দেখাচ্ছে এবং বাংলাদেশের হবে সবাইকে এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রাসূলুল্লাহি প্রথম করেন অবশ্যই